हर हर महादेव। आज श्रावण मासेर शेष सोमवार महादेवेर पुजो। এই বছরের মতো শ্রাবণ মাস শেষ, মানে শ্রাবণ মাসের সোমবার শেষ, তারপরেও আর কিছুদিন আছে। তো আজ মহা ধুমধামে মহাদেবের পুজো হচ্ছে সব জায়গায়, সব মন্দিরে, তারকেশ্বর মন্দিরে, আরো নানা রকমের যেখানে শিব মন্দির আছে সেখানে। তো আমি যেহেতু মায়ের বাড়ি এসেছি আর সোমবারটা আজকে মায়ের বাড়িতেই থেকে গেছি কিছু কাজের কারণে, সেই কারণে ভাবলাম বাড়িতে আমাদের যে শিব ঠাকুর আছে, প্রতিষ্ঠাতে শিব ঠাকুর আছে ওপরে, আর ঠাকুর ঘরে যে শিব ঠাকুর আছে, ভাবলাম ভালো করে ঠাকুরকে একটু পুজো করে নিই। তো জল ঢেলে মধু দিয়ে তারপরে ঘি দিয়ে সব দিয়ে আমি ভালো করে ঠাকুরকে, শিব ঠাকুরকে সুন্দর করে স্নান করানোর জন্য এখানে বসিয়ে নিয়েছি। তার সাথে সাথে শিবের মাথার ওপর একটা সাপ রাখা থাকে আমাদের 12 মাসে, সেটাকেও ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। অগুরু দিয়ে দিলাম। আমি দেখেছি বা আমি যতটা আমার জ্ঞানত আছে যে মহাদেবকে স্নানের সময় এগুলো দিতে হয়, সুগন্ধি, ঘি, মধু। তো আমরা যেরকমটা করি, আমাদের যখন ভোলে বাবার পুজো হয় শ্রাবণ মাসে বা চৈত্র মাসে অনেকে জল ঢালে, বা যখন আমরা শিবরাত্রির ব্রত করি, আমি ভাইকেও দেখেছি, ভাইও করে বাড়িতে এলে। তো আমি যেরকমটা জানি সেরকমটা ভাবেই আমি করছি। সমস্ত কিছু দেওয়া হলেই বাবাকে ভালো করে আমি চন্দন লেপন করে এবারে সুন্দর করে জল ঢেলে আমি স্নান করিয়ে দিচ্ছি। আমি দুধ ঢেলে স্নান করাই না, এটার নানা রকম মত আছে। আমি শিবরাত্রির সময় একটু দুধ একটু জল দিয়ে করি, কিন্তু বাকি সময়ে আমি ঠাকুরকে গঙ্গা জল দিয়ে বা ঘি মধু এগুলো দিয়ে স্নান করিয়ে থাকি। এটা যার যার মতে সে তার পুজো করে, আমি আমার মতো করি। তো আমি ভালো করে স্নান করিয়ে সাদা কাপড় দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে ওং লিখে দিচ্ছি। এই আমাদের শিবলিঙ্গটার গায়ে খোদাই করা ওং আছে, সেখানে আমার কেনা ছিল চন্দন, ভাইয়েরও কেনা থাকে সবসময়ের জন্য। বেশ খড়ি মাটির মতো দেখতে, এগুলো ভালো লাগে বেশ, এখানে ওখানে ঠাকুর ঘরে লেখা যায় এর জন্য। তো আমি সুন্দর করে লিখে নিয়ে ভালো করে আমি ঠাকুরকে আসনে বসিয়ে দিলাম। আসনে বসিয়ে আমি সকালে বাজারে গেছিলাম, তো সেখান থেকে একটুখানি ফুল, এখন যা ফুলের দাম সেই অনুযায়ী অল্প একটু ফুল পেলাম। তো আমাদের বাড়ির এখানেও আমাদের প্রচুর ফুল কিনতে হচ্ছে, মানে শুধু কলকাতায় নয়, এখন এবছর বৃষ্টি বোনাতে এত ফুলের দাম বেড়েছে যেখানে সব জায়গাতেই ফুল কিনতে হচ্ছে। তো আকন্দের মালা যেখানে কিনতে হবে, আমি তো সেটাই অবাক। যাই হোক, একটা বাবার জন্য আকন্দ মালা, তার সাথে একটু বেল পাতা, একটু কুচো ফুল সব সহযোগে কিনে নিয়ে এলাম। এখানে বেলপাতাও খুব একটা ভালো পাওয়া যাচ্ছিল না, বা এত ঘন জঙ্গল হয়ে গেছে, ঝোপঝাড়ে কোথায় সাপ থাকবে না কি থাকবে, সেই কারণে ভাবলাম যে না, আমি বেলপাতা যখন পাওয়া যাচ্ছে একটুখানি কিনে নিয়ে যাই। তো আর আমাদের গাছে একটু সাদা ফুল আর একটু জবা ফুল হয়েছিল, কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য না গাছের কুড়িগুলো সব নেতিয়ে গেছে আর গাছগুলো ভেঙেও গেছে, কিরকমই যেন একটা হয়ে গেছে, ভালো ফুলও ফোটে না। তো সব দিয়ে বেশ পুজো করে নিলাম। আমার পুজো কেমন লাগলো বা আমার এই ঠাকুরের পুজো করার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা আজকে কে কে উপোস করেছো বা কে কে শ্রাবণ মাসের শেষ সোমবারে ব্রত করেছো সেটাও কমেন্টে লিখো। হর হর মহাদেব।